বিসমিল্লাহির রহমানির রহিম। জিইউবি আইসিটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের আজকের শিখব থিম কাস্টমাইজেশন কিভাবে করা হয়। সবার শুরুতেই যদি জ্যাম সার্ভারটা ওপেন করা না থাকে তাহলে জ্যাম সার্ভারটা ওপেন করে নেবেন। আমার অলরেডি জ্যাম সার্ভার ওপেন করা আছে এবং অ্যাপাসি এবং মাইএসকিউএল স্টার্ট করা আছে। এরপরে আমি মজিলা ফায়ারফক্সে চলে আসব। আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা ছিল লোকাল হোস্ট /আইসিটি ফোল্ডারে। আমি লোকাল হোস্ট /আইসিটি ফোল্ডারে আমি চলে আসলাম। এখানে হচ্ছে আমি দেখতে পারতেছি যে টেমপ্লেটটা কি অবস্থায় আছে। আমি কি করলাম, এখন এর ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য দেব wp-admin। ওকে, wp-admin দিলাম। এরপরে হচ্ছে কি অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করলাম, যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাডমিন সেট করা আছে। আমি চলে আসলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখন অ্যাপিয়ারেন্সে চলে আসলাম। অ্যাপিয়ারেন্স থেকে আমাকে যেতে হবে এই যে কাস্টমাইজেশন। অ্যাপিয়ারেন্স থেকে আমি কাস্টমাইজেশনে চলে আসলাম। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে এসে আমি প্রত্যেকটা অপশন আমি একটা একটা করে ধারাবাহিকভাবে দেখব। শুরুতে হচ্ছে সাইট আইডেন্টিটি। তাহলে আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, এটা যেহেতু এডুকেশন হাব থিমের জন্য এখানে কাস্টমাইজেশনের জন্য যতগুলো অপশন দেখা যাচ্ছে, যখন আপনি থিম চেঞ্জ করবেন এই অপশনগুলোও কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ এই এক একটা থিমের সাথে সাথে এই জিনিসগুলোও চেঞ্জ হবে। তবে কিছু জিনিস আপনি ফিক্সড পাবেন, যেমন সাইট আইডেন্টিটি, তারপরে হচ্ছে মেনু, এরপরে উইজেট, হোম পেজ সেটিং, এডিশনাল সিএসএস, এগুলো কমনলি আপনি পেয়ে যাবেন। আমরা প্রত্যেকটা অপশনই আমরা শিখব, তারপরে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কিভাবে করতে হয়। শুরুতে হচ্ছে সাইট আইডেন্টিটি। চলে আসলাম সাইট আইডেন্টিটিতে। এখানে দেখেন এটা হচ্ছে সাইট টাইটেল, অর্থাৎ এই যে এসকেটি প্রজেক্ট, আপনি চাইলে সাইট টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে কি, এখানে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট লেখা আছে, আপনি চাইলে এই ট্যাগলাইনটাকে চেঞ্জ করে নেবেন। এরপরে হচ্ছে লোগো। আমাদের এখানে কোনো লোগো নাই, তো আমি গুগল থেকে একটা লোগো ডাউনলোড করে নিয়ে আসতেছি। গুগল থেকে যে কোনো একটা লোগো আমি ডাউনলোড করে নিয়ে আসতেছি। সাপোজ আমি এই লোগোটাকেই নিয়ে আসি। দেখি এই লোগোটা, এইটাকেও নিতে পারি। হ্যাঁ, এইটাকে নিয়ে নিচ্ছি। সরি, সেভ করতে হবে। সেভ করে নিলাম, কেটে দিলাম। এরপরে এখন আমি কি করব, এই যে সাইট সিলেক্ট লোগো, আমি এখানে লোগোতে ক্লিক করে আপলোড ফাইল থেকে আমি এখানে সিলেক্ট ফাইল, আমি ডাউনলোডস ফোল্ডার থেকে এই যে লোগোটাকে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। সিলেক্ট। এখন এটাকে তো অবশ্যই ক্রপ করতে হবে, অর্থাৎ লোগো তো আমার এই সম্পূর্ণটুকু না, সাদা জায়গাটুকু তো আমার কোনো প্রয়োজন নাই। আমি ক্রপ করতেছি। আপনি যদি ক্রপ করতে না চান তাহলে জাস্ট এখান থেকে স্কিপ ক্রপিং দিয়ে দিবেন। তাহলে আমি ক্রপ করে নিচ্ছি ইমেজটাকে। ক্রপ করে দিলে এখানে কিন্তু এই যে সাইটের যে লোগোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে লোগো, তারপরে হচ্ছে সাইট টাইটেল, দুইটাই দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে যদি লোগো রাখতে চান তাহলে জাস্ট যে লোগোর ভিতরে যদি সব লেখা থাকে তাহলে আপনি চাইলে এই দুইটা কেটেও দিতে পারেন। এরপরে হচ্ছে নিচে আছে সাইট আইকন, সিলেক্ট সাইট আইকন। তাহলে সিলেক্ট সাইট আইকনে ক্লিক করলাম। সাপোজ আমি এইটাকে সাইট আইকন হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, আমি ক্রপ না করে এইটাকে আমি স্কিপ ক্রপিং দিচ্ছি প্রয়োজনে। এই সাইট আইকনটা পড়ছে কোথায়, এই যে উপরে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ছোট করে কিন্তু এই সাইট আইকনটা এখানে দেখা যাচ্ছে। আমি যদি সাইট আইকনটা রিমুভ দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে জ্যাম্পের লোগোটা বসে আছে। আমি এখান থেকে এইটাকে দেই। আমি চাইলে একটু ক্রপ করে শুধুমাত্র প্রথম অংশটুকু নিয়ে নেই যাতে আমরা বুঝতে পারি। আচ্ছা, এখানে
ছোট করার সুযোগ নেই, আমি এইটাকেই দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি যে এই যে উপর থেকে কিন্তু সাইট আইকন, যেটা সাইট আইকন কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। এরপরে ব্যাকে চলে আসলাম এখান থেকে। এরপরে হচ্ছে কালার্স, আমি এখানে চলে আসলাম কালার্সে। এখানে সিলেক্ট কালার, আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি আমার মতো। এটা হচ্ছে থিমের সাথে, যদি থিম থেকে আপনাকে 2-3 জায়গায় কালার চেঞ্জ করার অপশন দিয়ে থাকে, আপনি 2-3টে অপশন এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আপনি যদি আবার শুরুতে যেভাবে ছিল সেভাবে রাখতে চান, তাহলে জাস্ট এখানে ডিফল্টে ক্লিক করে নেবেন। চলে আসলাম ব্যাকে। এরপরে হচ্ছে হেডার ইমেজ, আমি হেডার ইমেজে চলে আসলাম। হেডার ইমেজটা বসে এই যে সার্চ আইকনের যে নিচে এখানে বসে। তাহলে আমি একটা অ্যাড নিউ ইমেজে গিয়ে আমি সাপোজ এই ইমেজটা যদি দেই হেডার ইমেজে, সাপোজ কোন অংশটুকুন দেব, আমি সাপোজ এই অংশটুকুন দিতে চাচ্ছি, এতটুকুন আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করলাম। ক্রপ করার পরে দেখেন যে হেডার ইমেজটা কোন জায়গায় বসছে, আমরা বুঝতে পারতেছি যে হেডার ইমেজের কাজ কি। আমি কি করলাম, ইমেজটাকে হাইড করে দিলাম, চলে গেল। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ এর আগের বার আমরা কালার চেঞ্জ করছিলাম, এখন এই হোল ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে একটা ইমেজ সেট করতে পারি। সাপোজ আমি যদি এই ইমেজটাকে যদি দিয়ে দেই, তাহলে দেখেন যে হোল ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ হোল ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ইমেজটা চলে আসছে। আমি রিমুভ করে দিচ্ছি। এরপরে হচ্ছে থিম অপশন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাও আপনারা কমন পাবেন, হেডার ইমেজটাও কমন পাবেন, কালারটাও কমন পাবেন। এরপর হচ্ছে থিম অপশন, এই থিম অপশনটা আপনার থিম অনুসারে ভিন্ন ভিন্ন হবে। শুরুতে হচ্ছে আমি চলে আসতেছি হেডার অপশন। হেডার অপশনে চলে আসলাম। এখানে বলা আছে কি শো সাইট টাইটেল, অর্থাৎ সাইট টাইটেলটা আপনার এখানে শো করবে কিনা। আপনি যদি এখান থেকে বাদ দিয়ে দেন, তখন সাইট টাইটেল আমি অলরেডি আগেই বাদ দিয়ে দিয়েছি, এই কারণে এখানে অলরেডি এখান থেকে মুছে গেছে, এখানে নাই। অর্থাৎ আমার এখানে সাইট টাইটেল এবং ট্যাগ লাইন দুইটাকে আগেই বাদ দিয়ে দিয়েছি। এখন এখানে ট্যাগ লাইনটা আপনি চাইলে রাখতে পারতেন, চাইলে বাদ দিতে পারতেন। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, সাপোজ আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, দিলাম একটা কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারটা কোন জায়গায় আসছে, এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বার। এরপর হচ্ছে ইমেইল, সাপোজ আমি একটা ইমেইল লিখতেছি, তাহলে ইমেইলটা কোথায় আসছে আমি একটু দেখি। এই যে হচ্ছে ইমেইল, আপনি এখান থেকে যদি জাস্ট ইমেইলটা কেটে দেন, এখান থেকে ইমেইলটা চলে যাবে। এরপরে হচ্ছে এখানে একটা নোটিশ দেখা যাচ্ছে, আপনি যদি ওখানে নোটিশ না লিখে আপনি লিখতে চান নিউজ, তাহলে দেখেন ওই নোটিশের পরিবর্তে এখানে কিন্তু নিউজ চলে আসলো। এরপরে কি ওয়েলকাম আওয়ার ইউনিভার্সিটি, আপনি চাইলে এই লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং আপনি এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা ক্লিকেবল লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে। তাহলে আপনি এখানে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে আপনি সেই লিঙ্কটা এখানে বলে দিতে পারবেন। এরপরে আসি শো সোশ্যাল আইকন। ওকে, এখানে সোশ্যাল আইকনে আমি যদি ক্লিক করি, তাহলে সোশ্যাল আইকনগুলো, আচ্ছা সোশ্যাল আইকনের জন্য আমার একটা মেনু সেট করে নিতে হবে। সোশ্যাল আইকনটা আমি মেনুর সাথে পরবর্তীতে দেখাচ্ছি, আপাতত আমি বাদ দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে শো কুইক লিঙ্কস। ওকে, এখন এই যে কুইক লিঙ্কস, অর্থাৎ এখানে যে একটা ট্যাব আছে, এটা হচ্ছে কুইক লিঙ্কস, অর্থাৎ এখানে হোম, সিম্পল পেজ দুইটা মেনু দেখা যাচ্ছে। আপনি যদি এটা না রাখতে চান, তাহলে জাস্ট এখানে টিকটা উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু এই কুইক লিঙ্ক অপশনটা চলে গেল। আবার টিক দিলাম, চলে আসলো। এরপরে হচ্ছে এখানে কুইক লিঙ্ক না দিয়ে আপনি যদি লিখতে চান, শুধু লিঙ্ক লিখে রাখলাম সাপোজ, তাহলে কিন্তু এই লিঙ্কটা এখানে চলে আসলো, আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারতেছেন। এরপরে এখানে আমরা একটা সার্চ বাটন দেখতে পারতেছি, সার্চ আইকন বা এখানে সার্চ বার। আপনার এখান থেকে দেখেন শো সার্চ ফর্ম, আপনি যদি সার্চ ফর্মটা রাখতে না চান, টিকটা উঠিয়ে দেন, তাহলে কিন্তু সার্চ বক্সটা চলে গেল। আবার যদি সার্চ বক্সটা আনতে চান, তাহলে জাস্ট টিক দিলে চলে আসবে। উপরে গিয়ে আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। এরপরে হচ্ছে সার্চ অপশন। এখন এখানে কিন্তু একটা প্লেস হোল্ডার দেওয়া আছে, যেটা হচ্ছে সার্চ। এখন আমি যদি এখানে বলে দেই যে টাইপ
টু সার্চ, তাহলে কিন্তু ওই লেখাটা চলে আসছে, অর্থাৎ এই প্লেস হোল্ডারের লেখাটা আপনি চেঞ্জ করতে পারতেছেন। ব্যাকে চলে আসি। এরপরে হচ্ছে লেআউট অপশন। লেআউট অপশনে আসার আগে আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। এখানে এই যে পেজটা আছে, এই পেজের এখানে এগুলো তো হচ্ছে পোস্ট, এবং এই যে ডান পাশে এগুলো হচ্ছে কি সাইড বার বলে থাকি। তাহলে এই যে ডান পাশের যে বারগুলো আছে, অর্থাৎ এই যে রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, এগুলো আছে কি সাইড বারে, এগুলোকে আমরা বলে থাকি সাইড বার। আর এগুলো আছে কোথায়? ডান পাশে, অর্থাৎ রাইট সাইড বার হিসাবে আছে। এখন আচ্ছা, আর এখানে এই যে আমি কাস্টমাইজের যে অপশনটা আছে, আপনি চাইলে এখান থেকে হাইড কন্ট্রোলস, অর্থাৎ কন্ট্রোলগুলোকে এখান থেকে হাইড করে আপনি প্রিভিউ দেখতে পারেন, আবার এখান থেকে চাইলে ওপেন করতে পারেন। আচ্ছা, এখানে সাইড লেআউট শুরুতে আছে কি ফ্লুইড। তাহলে ফ্লুইড মানে হচ্ছে 100% ওয়াইড জুড়ে আছে, অর্থাৎ আমরা দেখতে পারতেছি 100% ওয়াইড আছে। আমি যদি এখান থেকে জাস্ট বক্সড লেআউট দিয়ে দিই, তাহলে কি হচ্ছে আমি একটু দেখি। বক্সড লেআউট অর্থাৎ চারপাশে কিন্তু একটা জায়গা চলে আসছে, তাই না? এই যে উপরে জায়গা, ডানে বামে কিন্তু আমি একটা জায়গা দেখতে পারতেছি, এটা হচ্ছে বক্সড লেআউট। আমি যদি এখন ফ্লুইড দিই, তাহলে ফ্লুইড দিলে তাহলে দেখেন এখন কিন্তু আর ডানে বামে উপরে কোনো জায়গায় কিন্তু কোনো জায়গা নাই। এরপরে হচ্ছে গ্লোবাল লেআউট, অর্থাৎ এই যে লেআউটগুলো, এগুলো তো হচ্ছে এই যে এসকেটি প্রজেক্ট, এই যে পোস্টগুলো, এগুলো হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ শুরুতে আছে কি, শুরুতে কন্টেন্ট, তারপরে প্রাইমারি সাইডবার। আচ্ছা, এটা হচ্ছে আছে ডিফল্টভাবে। আমি যদি প্রাইমারি সাইডবার তারপরে কন্টেন্ট দেই, তার মানে প্রথমে সাইডবার তারপরে কন্টেন্ট, দেখতে পারতেছেন। এরপরে যদি আমি দিই 3 কলামস, 3 কলামস দিলে কি হবে? এই যে আমি দিয়ে দিলাম 3 কলামস। আচ্ছা, 3 কলামসে একটু হাইড করতেছি। এখানে হচ্ছে এখানে আর একটা সাইডবার, অর্থাৎ এখানে কোনো কন্টেন্ট অ্যাড করা নাই, এখানে আমি আরও কিছু উইজেট অ্যাড করার সুযোগ পাবো। এরপরে আছে কি নো সাইডবার, অর্থাৎ কোনো সাইডবার থাকবে না। তাহলে নো সাইডবার দিলে এখন দেখেন কোনো সাইডবার নাই, এই যে সাইডবার কিন্তু চলে গেল। তাহলে আমার ডিফল্টভাবে যেইটা ছিল, আমি সেই ডিফল্টভাবে যা ছিল আমি ওইটা সেট করে দিলাম। এরপরে বলা আছে কি আর্কাইভ লেআউট, পোস্ট এক্সপার্ট ফুল পোস্ট। ওকে, এখন আমার এখানে যে পোস্ট আছে, এখানে দেখেন যে পোস্ট এক্সপার্ট বলতে বোঝা যাচ্ছে যে কিছু দূর লেখার পরে, অল্প একটু লেখার পর তারপর বলতেছে রিড মোর, অর্থাৎ রিড মোরে ক্লিক করলে বাকি পোস্টগুলো দেখা যাবে। আর আমি যদি এখানে ফুল পোস্ট দিয়ে দিই, তাহলে এই হোম পেজেই কিন্তু এই যে সম্পূর্ণ পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে। এখন কিন্তু কোনো পোস্ট এক্সপার্ট নাই। তাহলে আমি কাজ করতেছি, এখান থেকে পোস্ট এক্সপার্ট দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম পোস্ট এক্সপার্ট। এরপরে হচ্ছে ইমেজ ইন আর্কাইভ, অর্থাৎ এই যে ইমেজটা আছে, ইমেজটা কিভাবে দেখাবে, এটা হচ্ছে লার্জ সিলেক্ট করা আছে। আমি যদি নো ইমেজ দিয়ে দিই, তাহলে কিন্তু এই ফিচার ইমেজটা এখন আর দেখা যাচ্ছে না। এরপরে যদি আমি থাম্বনেইল দিয়ে দিই, তাহলে কিন্তু জাস্ট এই যে এভাবে দেখা যাচ্ছে। এরপরে আপনি যদি এখান থেকে লার্জ তো আমরা দেখলাম, তো থাম্বনেইল সাইজ অবস্থায় যদি থাকে, এরপরে এই ইমেজের অ্যালাইনমেন্টটা কীরকম হবে, সেন্টারে থাকলে সেন্টার, আপনি চাইলে লেফটে দিতে পারেন, চলে আসলো লেফটে। এরপরে চাইলে আপনি রাইটে দিতে পারেন, চলে গেল রাইটে। সেন্টার আমি লেফটে দিয়ে রাখতেছি আপাতত, তাহলে এটা হচ্ছে এই যে লেফটে রেখে দিলাম। এরপরে ইমেজ ইন সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট বলতে বোঝা যায় এখানে কিন্তু এই একটা পোস্ট, এই একটা পোস্ট, এই হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট, এটা হচ্ছে আমার হোম পেজের সাথে সব পোস্টগুলো একসাথে আছে। এখন যদি আমি একটা পোস্টে যদি আমি ক্লিক করি, এই যে এখন কিন্তু এই সম্পূর্ণ পোস্টটা আমরা পড়তে পারতেছি, এটা হচ্ছে একটা সিঙ্গেল পোস্ট। এখন বলতেছে যে সিঙ্গেল পোস্টে যখন আসবে, এই সিঙ্গেল পোস্টে ইমেজগুলো কি লার্জ দেখাবে নাকি নো ইমেজ দেখাবে? আমি নো ইমেজ দিলাম, নো ইমেজ দিলে কিন্তু ওই ইমেজটা কিন্তু নাই, লার্জ দিলে লার্জ কিন্তু চলে আসতেছে, অর্থাৎ এটা কিন্তু ফিচার্ড ইমেজটা আমি কন্ট্রোল করতেছি। এরপরে আমি যদি লেফট রাইট, তারপরে হচ্ছে কি এখান থেকে নাম যদি দেই, তাহলে তো কোনো ইমেজ এখানে নাম দিলে বাই ডিফল্ট থাকবে আর কি নর্মালি, অর্থাৎ নাম দিলে লেফটে থাকে আর কি। আপনি এখান থেকে চাইলে নো ইমেজও সিলেক্ট করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমি এখন একটু হোম পেজে চলে আসতেছি। আচ্ছা, আরেকটু ব্যাকে যাই, আমার এখানে লোগোটা দেখা যাচ্ছে না, তার কারণটা আমি একটু দেখে আসি। সাইট আইডেন্টিটিতে
আচ্ছা এখানে কি পাবলিশ করতে হবে কিনা দেখি, রিফ্রেশ দিচ্ছি। সাইট আইডেন্টিটি, এখানে আমরা লোগোটা দেখতে পারতেছি না, নিয়ে আসলাম লোগো। ক্রপ করতেছি। আচ্ছা লোগোটা বসিয়ে দিলাম, পাবলিশ করে রাখলাম। এরপরে আমরা ছিলাম কোথায়, থিম অপশনে। আমরা লেআউট অপশনের সবগুলো অপশন আমরা বিস্তারিত দেখলাম। এরপরে দেখি ব্যাকে এসে হোম পেজ অপশন, অর্থাৎ হোম পেজের সাথে কি কি আছে। হোম পেজে বলা আছে কি হোম শো হোম কন্টেন্ট। আচ্ছা আমি যদি এখানে হোম কন্টেন্টগুলো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কোনো হোম কন্টেন্ট নাই, অর্থাৎ এখানে হোম পেজে যে পোস্টগুলো আছে তারপর রাইট সাইডবারগুলো আছে এগুলো হচ্ছে হোম কন্টেন্ট। এগুলো যদি না থাকে তাহলে তো জাস্ট কিছুই থাকতেছে না, আপনি এগুলোকে চাইলে এখান থেকে বাদ দিতে পারেন। এরপর হচ্ছে এনাবেল নিউজ সেকশন। এখন এখানে অনেকগুলো পেজেই নিউজ থাকে, আর লেটেস্ট নিউজ, লেটেস্ট ইভেন্ট এগুলোর অপশন থাকে। তাহলে এখানে নিউজ সেকশনে ক্লিক করলাম। নিউজ সেকশনে ক্লিক করলে কি হচ্ছে, এখানে এই যে নিউজটা আপনি দিবেন, এখন এই নিউজটা কোন ক্যাটাগরিতে দিবেন, অর্থাৎ আমরা পোস্ট দেওয়ার সময় কিন্তু আমরা ক্যাটাগরি দেখছিলাম। তাহলে এখান থেকে আপনি নিউজ নামে একটা ক্যাটাগরি করলেন, যে ওই ক্যাটাগরিতে কোনো পোস্ট দিয়ে দিলেই সেই নিউজগুলো চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই নিউজে কিন্তু চলে আসছে। আমি যদি এখানে নিউজ না লিখে আমি লিখতেছি লেটেস্ট নিউজ, ওকে, এই যে লেটেস্ট নিউজ চলে আসলো। এরপরে পোস্ট ক্যাটাগরি কোনটা থাকবে ক্যাটাগরি, সাপোজ আমি যদি আইসিটি দেই, এই আইসিটি ক্যাটাগরিতে একটা পোস্ট আছে। আনক্যাটাগরাইজ যদি দেই তাহলে এখানে দুইটা পোস্ট আছে, এই যে একটা, এই যে একটা, দুইটা পোস্ট কিন্তু আমরা দেখতে পারতেছি। এরপর হচ্ছে কি নাম্বার অফ নিউ পোস্ট, অর্থাৎ এখানে হোম পেজে কয়টা পোস্ট এখানে শো করবে। আমি এখানে বললাম যে একটা শো করবে, আমার যেহেতু পোস্ট কম দেওয়া আছে এ কারণে আমি দুইটা একটা করে দেখাচ্ছি। ওকে, তাহলে দুইটা দিলাম, দুইটা চলে আসলো। এরপরে বলা আছে কি পোস্ট এক্সপার্ট লেন্থ, অর্থাৎ কত ডিজিট পরে এখানে রিড মোর অপশনটা চলে আসবে। তাহলে আমি বললাম এই যে এখানে 15 ডিজিট পরে কিন্তু এখানে চলে আসতেছে। আমি এখানে যদি একটু কমিয়ে দেই, সাপোজ 9 দিয়ে দিলাম, তাহলে এখান থেকে কিন্তু লেস হয়ে গেল। নয়টা ওয়ার্ড পরে তারপরে কি হলো যে এখানে রিড মোড চলে আসছে। তাহলে এখান থেকে দেখি 1 2 3 4 5 6 7 8 9, ওকে, 9টা ওয়ার্ড পরে কিন্তু রিড মোড আছে। এটা হচ্ছে পোস্ট এক্সপার্ট লেন্থ, অর্থাৎ আপনি এখান থেকে দেখতে পারেন। আচ্ছা আমি বানানটা ভুল বলছি এখানে, আচ্ছা এটা হচ্ছে পোস্ট এক্সার্পট লেন্থ, ওকে। এর আগের বার মনে হয় বানানটা ভুল বলছিলাম, যাই হোক। এরপরে হচ্ছে নিউজ পোস্ট রিড মোর টেক্সট, অর্থাৎ এখানে এই 9টা ওয়ার্ড যে আমি দিয়ে দিলাম তারপরে এখানে যে লেখাটা আছে রিড মোর, এখানে কি রিড মোর দেখাবে। আমি যদি এখানে ডিটেলস লিখে দিই তাহলে এখানে রিড মোরের পরিবর্তে কিন্তু এখানে ডিটেলস দেখা যাবে। তাহলে এটা হচ্ছে কোন সেকশন, এটা হচ্ছে নিউজ সেকশন। সিমিলারলি আমরা যদি এখান থেকে ইভেন্ট সেকশনটা আমরা চালু করি তাহলে এখানে ইভেন্ট সেকশনটা আমরা চালু করে দিলাম। ইভেন্ট সেকশনটাও হচ্ছে সিমিলার, অর্থাৎ উপরে যেই অপশনগুলো ছিল অনুরূপভাবে এখানে ইভেন্ট দিলাম। এখান থেকে সাপোজ আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, কোন ক্যাটাগরির পোস্টগুলো আসবে। এই যে দুইটা ক্যাটাগরি, অর্থাৎ আমি আনক্যাটাগরাইজড এই ক্যাটাগরিটাই এখানে সিলেক্ট করে দিলাম। ইভেন্ট নামে একটা ক্যাটাগরি করবেন, সেই পোস্টগুলো এখানে এসে শো করবে। তাহলে আমি আপাতত এই ক্যাটাগরিটা দিয়ে দিলাম। তাহলে এখানে ইভেন্টের পরিবর্তে আমি দিলাম যে আওয়ার ইভেন্টস লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে আওয়ার ইভেন্টসগুলো আমরা দেখতে পারবো। এরপরে এখান থেকে নাম্বার অফ ইভেন্ট পোস্ট, অর্থাৎ এখান থেকে কয়টা পোস্ট এখান থেকে দেখা যাবে, এগুলো হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারলেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আমি ব্যাকে চলে যাচ্ছি।
এরপরে হচ্ছে পেজিগনেশন অপশন। পেজিগনেশনে এখানে আমার এখানে কোনো পেজিগনেশন আপাতত নাই। পেজিগনেশনটা কখন হবে? যখন অনেকগুলো পোস্ট থাকবে তখন হচ্ছে এখানে ডিফল্ট অর্ডার, অর্থাৎ এখানে কি ওল্ডার পোস্ট, নিউয়েস্ট পোস্ট এভাবে থাকবে নাকি নিউমেরিক অবস্থায় থাকবে। আচ্ছা, আমি আপাতত এই অবস্থায় যা আছে আমি এই অবস্থায় পাবলিশ করে আমি একটু কাজ করতেছি। আমি একটা আমি কিছু পোস্ট দিয়ে রাখি পেজিগনেশনটা বোঝানোর জন্য। আমি জাস্ট ডেমো কিছু পোস্ট দিয়ে রাখতেছি। তো কিছু পোস্ট দেওয়ার জন্য আমি আপাতত ভিডিওটাকে অফ করে রাখতেছি। অল পোস্টে চলে আসি, দেখি আমার কতগুলো পোস্ট হলো। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো পোস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমার এখানে অনেকগুলো পোস্ট কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেল। এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওল্ডার পোস্ট, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওল্ডার পোস্টগুলো আমি দেখতে পারবো, আবার এখানে ক্লিক করলে নিউয়েস্ট পোস্টগুলো দেখতে পারবো। এখন আমি এখান থেকে কোথায় ছিলাম? আমরা ছিলাম অ্যাপিয়ারেন্স থেকে, আমরা কাস্টমাইজেশনটা আমরা শিখতেছিলাম। তাহলে কাস্টমাইজে এসে আমরা ছিলাম থিম অপশনে। থিম অপশন থেকে হোম পেজ অপশন, হোম পেজ অপশনটা আমরা কমপ্লিট করছিলাম। ওকে, এরপরে ছিলাম পেজিগনেশন অপশন। পেজিগনেশন অপশনটা একটু দেখেন, এখানে হচ্ছে ওল্ডার পোস্ট, নিউয়েস্ট পোস্ট, অর্থাৎ এখানে ডিফল্টভাবে ওল্ডার পোস্ট, নিউয়েস্ট পোস্ট থাকবে নাকি আপনি নিউমেরিক দিবেন। যদি নিউমেরিক দেন তাহলে এখানে জাস্ট 1 2 3 4 এভাবে থাকবে এবং নিউমেরিকভাবে দেওয়াটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে থাকলো নিউমেরিক অপশন। এরপরে আসি ফুটার অপশন, অর্থাৎ ফুটার অপশনে এখানে বলা আছে কি কপিরাইট অল রাইট রিজার্ভস, অর্থাৎ এই লাইনটাকে আপনি আপনার মতো দিতে পারেন। এই লাইনটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তারপরে বলা আছে কি শো গো টু টপ, অর্থাৎ এই যে এখানে, অর্থাৎ আমি এখন পেজের ফুটারে আছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু একদম টপে চলে গেলাম। আবার নিচে চলে আসলে কিন্তু এই বাটনটাকে বলা হয় গো টু টপ বাটন। তাহলে আমি যদি এটাকে তুলে দিতে চাই যে না আমার এটা প্রয়োজন নাই, তাহলে আমি যখন টিক তুলে দিলাম এখন কিন্তু গো টু টপ বাটনটা কিন্তু নাই। আমি আবার গো টু টপ বাটনটাকে নিয়ে আসলাম, এই যে গো টু টপ বাটনটা চলে আসলো। নেক্সট অপশনে যাচ্ছি। এরপরে হচ্ছে ব্লগ অপশন। ব্লগ অপশনে চলে আসলাম। এখানে বলা আছে এক্সেপ্ট লেন্থ, অর্থাৎ এখানে যে লেন্থ আছে এই যে কিছু দূর পরে তারপরে যে রিড মোর আসতেছে কতটা ওয়ার্ড পরে 40টা দেওয়া আছে। সাপোজ আমি যদি 20টা দিয়ে দিই তাহলে দেখতে পারতেছেন যে অর্ধেক কিন্তু নাই, অর্থাৎ 20টা ওয়ার্ড পরে তারপরে রিড মোর চলে আসবে। আবার এখানে 20 না দিয়ে আপনি যদি 30 দেন, সাপোজ এখানে আমি দিলাম 30, তাহলে জাস্ট 30 ওয়ার্ড পরে এখানে রিড মোর আসবে। আমি যদি এখানে রিড মোর না দিয়ে আমি যদি দেই ডিটেইলস, আমি ডিটেইলস দিয়ে এভাবে দুইটা দাগ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই যে ডিটেইলস লেখা যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলে এখানে লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে আছে ব্রেড কাম্প অপশন। ব্রেড কাম্প অপশন সম্পর্কে আপাতত আলোচনা করতেছি না। এরপরে হচ্ছে রিসেট অল থিমস, অর্থাৎ এখানে আপনি ক্লিক করে আপনার থিমের যে সেটিংগুলো আছে সব সেটিংগুলো আপনি চাইলে রিসেট করে নিতে পারবেন। আমি রিসেট করলাম না। নেক্সট অপশন হচ্ছে ফিচার্ড স্লাইডার, অর্থাৎ এই যে ফিচার্ড স্লাইডার বা মেইন স্লাইডারও বলে থাকি, এটা হচ্ছে এডুকেশন হাব থিমের যে একটা মেইন স্লাইডার আছে সেটা আমরা এখান থেকে দেব। চলে আসলাম ফিচার্ড স্লাইডারে। স্লাইডার টাইপ, আমি এখান থেকে স্লাইডার টাইপে চলে আসলাম। বর্তমানে ডিজেবল করা আছে, তাহলে যদি ডিজেবল করা থাকে তাহলে আমি কি করব, এখান থেকে এন্ট্রি সাইড দিয়ে দেব। এন্ট্রি সাইড যখন আমি দিলাম, এখন এখানে তারা বলতেছে যে আমার যে মেইন স্লাইডারটা থাকবে সেখানে আমি কয়টা ইমেজ শো করব। এখানে বাই ডিফল্ট 3টে আছে, তো আমি এখান থেকে 3টাই দিয়ে রাখলাম। এরপরে ওরা বলতেছে কি যে 3টা ফিচার্ড পেজের জন্য 3টা পেজ সিলেক্ট করতে বলতেছে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে
ইমেজ গ্যালারি বলতেই বুঝি কিন্তু আমরা ইমেজ অর্থাৎ শুধু ইমেজ আপলোড করব। তবে এখানের ইমেজের সাথে তো আমরা কিছু কন্টেন্টও অ্যাড করি। এ কারণে এখানে কিন্তু পেজ অ্যাড করতে বলতেছে, অর্থাৎ এখানে 3টা স্লাইডারের জন্য আমার 3টা পেজ সিলেক্ট করে দিতে হবে। অনেক থিমের ক্ষেত্রে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে বলে, অর্থাৎ একটা ক্যাটাগরিতে আপনি 3টা পোস্ট দিয়ে দিলেন, যার 3টা পোস্টের সাথে 3টা ফিচার্ড ইমেজ আছে, তাহলে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরিটা এখানে চলে আসবে। তো আমি আপাতত সেটিং যে পর্যন্ত আছে এই পর্যন্ত পাবলিশ করে আমি এই ফিচার স্লাইডার নিয়ে কাজ করার জন্য 3টা পোস্ট ক্রিয়েট করব, 3টা পেজ তৈরি করব। তাহলে আমি এখানে একটা টাইটেল দিচ্ছি শুরুতে, অ্যাড নিউ। এটা অবশ্যই পেজ ক্রিয়েট করবেন এডুকেশন হাব থিমের জন্য। আমি এখানে দিলাম যে স্লাইডার 1, এখানে একটা ডিসক্রিপশন দিলাম, সাপোজ স্লাইডার 1 ডিসক্রিপশন। এরপরে হচ্ছে এখানে ডকুমেন্টে এসে আপনি এখানে একটা ফিচার্ড ইমেজ আপনি সিলেক্ট করবেন। আপলোড ফাইলস থেকে আমি কিছু ইমেজ অলরেডি ডাউনলোড করে রাখছিলাম, আমি এখান থেকে ওই ইমেজগুলো সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এই একটা ইমেজ দিলাম, এটা হচ্ছে টাইটেল, এটা ডিসক্রিপশন এবং এই হচ্ছে আমার ইমেজ, ফিচার্ড ইমেজ দিতে হবে অবশ্যই। পাবলিশ করে দিলাম। এরপরে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমি সেকেন্ড আর একটা পেজ তৈরি করতেছি, এটা হচ্ছে স্লাইডার 2। আমি এখানে বললাম যে স্লাইডার 2 ডিসক্রিপশন। ডকুমেন্টে এসে ফিচার্ড ইমেজ আমি সেট করব, এখান থেকে আপলোড করলাম, সিলেক্ট করলাম, পাবলিশ করে দিলাম। আর একটা কাজ করতেছি, আর একটা অ্যাড নিউ, এখান থেকে দিলাম স্লাইডার 3। এখানে বললাম স্লাইডার 3 ডিসক্রিপশন। ডকুমেন্টে এসে ফিচার্ড ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম, পাবলিশ করলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা স্লাইডার অর্থাৎ 3টা কিন্তু এখানে এই যে পেজ কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন আমরা কোথায় চলে যাব? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে আমরা ছিলাম, তাহলে চলে আসলাম আমরা কাস্টমাইজেশনে। এখানে চলে আসলাম ফিচার্ড স্লাইডারে চলে আসলাম। এখান থেকে স্লাইডার টাইপ, এখান থেকে এন্ট্রি সাইড দেওয়া ছিল, এখন এখান থেকে পেজ। এখানে সাপোজ আমি প্রথমটাতে স্লাইডার 1 দিলাম, এই যে অলরেডি স্লাইডার 1 চলে আসছে। এরপরে দিলাম পরেরটাতে স্লাইডার 2, এরপরে দিতে হবে স্লাইডার 3। ওকে, তাহলে স্লাইডার 3 দিলে এখন কিন্তু 3টা চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন এই যে টাইটেলটা কিন্তু এই যে স্লাইডার 1 এবং স্লাইডার 1 ডিসক্রিপশন কিন্তু এই ডিসক্রিপশন আকারে এখানে আছে। এখন 3টে ইমেজের সাইজ আমার ভিন্ন হওয়ার কারণে একটু কিন্তু উপরে নিচে যাচ্ছে। আপনি যখন কোনো স্লাইডার আপলোড করবেন অবশ্যই ছবি যেই কয়টাই আপনি দেন সবগুলোর হাইট ওয়েট আপনি সমান রাখবেন। ওয়েটটা বাই ডিফল্ট 100% নিয়ে নেয়, তবে অবশ্যই হাইটটা আপনাকে কন্ট্রোল করতে হবে। মূলত আপনার ওই হাইট ওয়েট একসাথেই কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখন যদি আপনার এখানে চাচ্ছেন যে আপনি 5টা ইমেজ শো করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট এখানে 5টা দিলেন। এখন 5টা দেওয়ার পরে আপনি কিন্তু এখানে 5টা কিন্তু অপশন পান নাই। আমরা একটু পাবলিশ করে দেখি। পাবলিশ করলাম, পাবলিশ করার পরেও এখানে কিন্তু আমার 5টা অপশন আসার কথা ছিল 5টা পেজ সিলেক্ট করার জন্য, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। তাহলে আমার কি করতে হবে? ওদের নির্দেশনাটা পড়তে হবে। বলতেছি কি এন্টার নাম্বার বিটুইন 1 and 10 অ্যান্ড সেভ অ্যান্ড রিফ্রেশ দ্য পেজ, অর্থাৎ সেভের পরে তারপরে রিফ্রেশও করতে হবে। আমি যদি এখন একটু রিফ্রেশ করে দেই, পাবলিশ করে তো অলরেডি সেভ করছি, তো এখন যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন যদি জাস্ট ফিচার্ড স্লাইডারে চলে আসি, তখন কিন্তু আমি এখানে স্লাইডারে এসে এই যে বাকি 2টা অপশন আমি কিন্তু এখানে দেখতে পারতেছি। এখন আমি আপাতত এখানে 3টা ছিল, আমরা 3টাই এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে এখন যদি 3টা দেই তাহলে হয়ে গেল। ওকে, এরপরে ফিচার স্লাইডারের অপশনগুলো আমরা দেখব। স্লাইডার অপশনে কি আছে? এখান থেকে ফেড আউট, অর্থাৎ
এখানে এক একটা যে ইমেজ যাচ্ছে এগুলো ফেড হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে স্ক্রোল হরিজন্টাল স্ক্রোল দিয়ে দেই তাহলে কি হচ্ছে, এখান থেকে কিন্তু স্ক্রোল হয়ে যাচ্ছে। আর যদি আমি কোনো ইফেক্ট দিতে না চাই, যে নান দিয়ে দেই, তাহলে কি হবে, জাস্ট সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, কোনো অ্যানিমেশন আসবে না। এই যে আমরা দেখতে পারতেছি যে সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা ফেড আউটটা দিয়ে দেওয়াটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে ট্রানজিশন ডিলে, এখান থেকে এই ডিলের সময়, তারপর হচ্ছে কি ট্রানজিশন ডিউরেশন, কতক্ষণ থাকবে না থাকবে, এগুলো সব আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে হচ্ছে এনাবেল ক্যাপশন, অর্থাৎ এই যে স্লাইডার টু স্লাইডার, এগুলো হচ্ছে ক্যাপশন। আপনি যদি এটাকে ডিসেবল করে দিতে চান, টিকটা তুলে দিলে তখন কিন্তু আর ক্যাপশনটা থাকবে না, আবার এখানে আমি নিয়ে আসতে পারবো ক্যাপশনটা। এরপর হচ্ছে এনাবেল অ্যারো, এই যে একটা অ্যারো, এটা হচ্ছে অ্যারো। আমি যদি এই অ্যারো দুইটা আমি যদি বাদ দিয়ে দিই, তখন কিন্তু আর অ্যারো দুইটা থাকবে না। অর্থাৎ অ্যারো দুইটা না থাকলে আমি আর এখানে ক্লিক করে আর চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না, তাহলে কিন্তু অ্যারো নাই। এরপরে হচ্ছে এনাবেল অটো প্লে, অর্থাৎ আমার স্লাইডটি কিন্তু অটোমেটিক চলতেছে, আপনি যদি অটো প্লেটা বন্ধ করে দেন তখন কিন্তু এই স্লাইডারটা এখন আর অটোমেটিক প্লে হবে না। আমি অটো প্লেটা চালু রাখতেছি। এরপরে হচ্ছে এনাবেল পেইজার, আমি এনাবেল পেইজার দিলাম। এনাবেল পেইজারটা কি, এই যে এটা হচ্ছে পেইজার, এই যে তিনটা ডট দেখা যাচ্ছে, আপনি এই তিনটা ডটে ক্লিক করেও আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে পেইজার আর এটা হচ্ছে অ্যারো। তাহলে আমি আপাতত পেইজার অ্যারো আমি সবগুলোই রেখে দিচ্ছি। এর পরবর্তীতে কি আছে, আমার ফিচার স্লাইডারের কাজটুকুন শেষ। এরপর হচ্ছে ফিচার্ড কন্টেন্ট, মেনু, উইজেট, তারপরে বাকি যে অপশনগুলো আছে, আমি বাকি অপশনগুলো পরবর্তী ভিডিওতে আমরা শিখব, যেহেতু এই বর্তমান ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি। তাহলে বাকি অংশটুকু নিয়ে আমি আর একটা ভিডিও করব। ভালো থাকবেন।